হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো সেই দিন আমরা গিয়েছিলাম কিছু গাছ কিনতে, কিন্তু হঠাৎই আমাদের সাইকেল কিনে নিয়ে বাড়িতে ফিরতে হলো। তাহলে চলো আজকে সেই দিনের গল্পই তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব জাপানের সাইকেলের দাম কেমন, ব্যাটারি দিয়ে যে সাইকেলগুলি তারই বা কেমন দাম, আর তাছাড়া সাইকেলে একটি বিশেষ ধরনের বারকোড লাগানো হয়, সেটিই বা কেন লাগানো হয়। তো সকাল থেকে আমার মনটা একটু খারাপই ছিল। তারপরে আমরা দুজন মিলে গিয়েছিলাম কিছু গাছ কিনতে। হঠাৎই গাছ কিনতে এসে দেখি যে সাইকেলের উপরে সেল চলছে। তো আমরা ভাবলাম তাহলে সাইকেলটা কিনেই নি। তো আমার একটা সাইকেলের প্রয়োজন ছিল বহুদিন ধরেই, আজকে একদম প্ল্যান ছাড়াই সাইকেলটা কেনা হয়ে গেল। এই সাথে নতুন সাইকেল কেনার এক্সাইটমেন্টে সেই যে মন খারাপ ছিল সেটা ভুলেই গিয়েছি। তো চলো এবার তোমাদেরকে আমি আমার সাইকেলটা দেখাই, আর আমার সাইকেলের দামটা ঠিক কত নিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমার সাইকেলে কোনো রকম কোনো স্পেশালিটি নেই, আমার সাইকেলটা একদম নর্মাল পাতি সাইকেল। তো এই যে এই সাইকেলটা আমি নিয়েছি, এই কালারটা আমাদের বেশ পছন্দ হয়েছিল। তো আমার এই নর্মাল পাতি সাইকেলের দাম ট্যাক্স দিয়েছিল 27,280 ইয়েন। সাইকেলটায় ডিসকাউন্ট চলার কারণে আমরা ওই 2000 ইয়েন মতো ছাড় পেয়েছিলাম। তো আমার এই সাইকেলটা দেশের টাকায় মোটামুটি ওই 15,000 টাকা মতো পড়েছে। আর এখন যে সাইকেলগুলি দেখতে পাচ্ছ এগুলি হলো সমস্তটা ব্যাটারির সাইকেল, আর এই ব্যাটারির সাইকেলের দাম হলো জাপানিজে 1,38,000 ইয়েন। এখানে রয়েছে গিয়ার দেয়া সাইকেল, যেগুলোর দাম হচ্ছে 42,800 ইয়েন। আর এই সাইডেও আবার কিছু নর্মাল সাইকেল রয়েছে, যেগুলির হ্যান্ডেলগুলি খুব সুন্দর, একদম সোজা। তো ওগুলির দাম ওই ট্যাক্স দিয়ে ধরো তোমার 30-32,000 ইয়েনের মধ্যে হবে। আর পাশে আবারও রয়েছে কিছু ব্যাটারির সাইকেল। আর এইখানে দেখো সমস্তগুলি হচ্ছে বাচ্চাদের সাইকেল, আর এই বাচ্চাদের সাইকেলগুলো এত সুন্দর, আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে, কালারগুলিও খুব ভালো ছিল। ছোট বলেই যে এই সাইকেলগুলির দাম কম সেটা কিন্তু একদমই না, এই সাইকেলগুলির দামও ওই ট্যাক্স দিয়ে মোটামুটি 30-32,000 ইয়েনের মধ্যেই হবে। আমি তো এদিকে সাইকেলগুলি সমস্ত ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর ওইদিকে উৎপল বাকি যে কাজকর্মগুলো ছিল, কাগজপত্র যা যা লাগবে সেগুলো সমস্ত কিছু দিয়ে ফর্ম ফিল আপ করছিল। এদিকে তো সেই কাজগুলি হচ্ছিল, আর আরেকদিকে দোকানের একজন স্টাফ ছিল যার কাজই এইটা, যে সাইকেলগুলো বিক্রি হবে সেই সাইকেলগুলিতে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সেটা ভালোভাবে চেক করা। উনি সাইকেলের চাকা থেকে লাইট, সিট, সাইকেলের ঝুড়ি, ব্রেক সমস্ত কিছু ভালোভাবে চেক করে তারপরে আমাদের সাইকেলটা দেবেন। এই দোকানে দেখো কি সুন্দর কিউট সাইকেলের বেল বিক্রি হচ্ছে। এবার বলি সেই বিশেষ ধরনের বারকোডের কথা। এখন আমার সাইকেলে সেই বারকোডই লাগানো হচ্ছে, যার সাথে একটি রেজিস্ট্রেশন নাম্বারও থাকে। বড় আমার এই সাইকেলটা যদি কখনো চুরি হয়ে যায়, তবে এই সাইকেলে থাকা বারকোডটা স্ক্যান করলে বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করলেই পুলিশ তখন আমার সাইকেলের সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কিছুই জানতে পারবে। যেমন সাইকেলটি কোন দোকান থেকে কেনা হয়েছে, সাইকেলের মালিক কে, সেই মালিক এখন কোথায় বা বসবাস করছে। রাধেই কি আর বলে যে জাপান 2050 সালে বসবাস করে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার সাইকেলের কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও।